হাড় কাঁপানো ঠান্ডা উত্তর ভারতে, আর তারই মধ্যে শৈত্যপ্রবাহে নাজেহাল দিল্লিবাসী। কিন্তু এখানেই শেষ নয়, বুধবারের সকালে কার্যত কুয়াশার চাদরেই ঢেকে গেল রাজধানী। এদিন দিল্লি বিমানবন্দর এলাকার দৃশ্যমানতা কমে নেমে আসে 125 মিটারে। রাজধানীর একাধিক জায়গাতে দৃশ্যমানতা আবার শূন্যের কাছাকাছিও পৌঁছে যায়। প্রসঙ্গত, অতি ঘন কুয়াশার প্রকোপে দৃশ্যমানতা 0 থেকে 50 মিটারে থাকে। মাঝারি অবস্থায় তা 201 থেকে 500 মিটারে এবং ঈষৎ কুয়াশাচ্ছন্ন পরিবেশে তা 501 থেকে 1000 মিটারে থাকে। জানা গিয়েছে, আগামী কয়েকদিন দিল্লিতে অতি ঘন কুয়াশার প্রকোপ থাকবে, আর তাই এই পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। কুয়াশার কারণে ইতিমধ্যেই ট্রেন পরিষেবা থেকে শুরু করে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। 25টি ট্রেন দেরিতে চলাচল করে, আবার 110টি বিমানের ওঠানামাতেও দেরি হয়। রাস্তায় দুর্ঘটনা এড়াতে ফগ লাইট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘন কুয়াশার কারণে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং 24 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই কুয়াশার সঙ্গে সঙ্গে দিল্লির বাতাসের গুণমানও এক ধাক্কায় নেমে গিয়েছে। বুধবার দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল 381-তে, যা অত্যন্ত ক্ষতিকর। সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বলে জানা যায়। আগামী কয়েকদিনে বাতাসের গুণমান আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। দিল্লি এনসিআরের পাশাপাশি পাঞ্জাবও ঢেকে যায় কুয়াশায়। এছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, বিহারেও তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। আগামী কয়েকদিনে ঠান্ডা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।